আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। মধ্যযুগীয় বর্বর কায়দায় হত্যার শিকার লালচান ওরফে সোহাগ। সোহাগ পুরান ঢাকার একজন ভাঙ্গারি ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী। সোহাগের কিশোরী মেয়ের হৃদয় বিদারক আহাজারির জবাব দেবে কে? মব ভায়োলেন্স এবং নৃশংস হত্যাকাণ্ডের বীভৎসতা যেন থামছেই না। প্রকাশ্যে চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাজের স্বর্গরাজ্যে যেন পরিণত হয়েছে দেশটা। ইতোমধ্যেই বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে তার দল বহিষ্কার করেছে। ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের কারণেও কয়েকজন বিএনপির অঙ্গদল সহযোগী দলের নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন এ সম্পর্কে বলেন, যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে 4-5 জন দেখা গেছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে। সারা দেশ উত্তাল হয়ে আছে। সকলের আঙুল বিএনপির দিকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল গেটের সামনে ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করুন। এদিকে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। দেশটা এখন কেমন আছে, এই চিত্র ফুটে উঠেছে কবি অধ্যাপক ডক্টর মেহেরুন্নেছার কবিতার কয়েকটি লাইনে। রাজপথ এখন চরম অরক্ষিত, এগিয়ে আসে না মানুষ অথবা কোনো সুরিত সুজন। এমন পাথর ছুঁড়ে হত্যা কে কখন দেখেছে কবে? বলো এমন নৃশংসতা। হত্যার ধরন বদলেছে শুধু, পিশাচেরা তেমনি আছে, নেমেছে আবার মাঠে ঘাটে রাজপথে।